ফেসবুক আইডি সিকিউর করার জন্য আমরা সচরাচর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ব্যবহার করে থাকি, ফোন অ্যাপ্রুভাল লাগিয়ে রাখি। বাট অনেক ক্ষেত্রে আমরা সেই কোড ফোনে কোড পাই না, অথবা আমাদের সিমটা হারিয়ে গেলে সেক্ষেত্রে আমাদের কোড আসা কোনোভাবেই পসিবল না। তো আমাদের আইডিটা কীভাবে লগ ইন করবো, কীভাবে অ্যাপ্রুভাল করব, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে উইদাউট কোড ছাড়া আমরা শুধুমাত্র জিমেল দিয়ে আমাদের ফেসবুকটা লগ ইন করবো। সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। ফেসবুক আইডি টু ফ্যাক্টর অফ হয়ে যাবার কারণে অথবা অটোমেটিক টু ফ্যাক্টর কারণে আমাদের আইডি যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কোনোভাবেই ফেসবুক আইডিতে ঢুকতে পারবো না। হাজারো চেষ্টা করলে কোনোভাবে ঢোকা পসিবল না। তো এক্ষেত্রে আমাদের কী করণীয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ফলো করবেন, ফার্স্ট টু লাস্ট দেখবেন, আশা করি আপনাদের আইডি ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে আমাদের আইডিটা এরকম টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে আমাদের আইডিটা এরকম শো করবে। এরকম শো করার কারণে আমরা কোনোভাবেই ফেসবুক আইডিতে ঢুকতে পারবো না। তো এইভাবেই থাকবে, আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে লিখব www.facebook.com। আমরা ফেসবুক ওয়েব পেজে চলে যাব। সেখানে গিয়ে ফরগেট অ্যাকাউন্টে ক্লিক করব। আপনারা নিচে ফরগেট অ্যাকাউন্ট পাবেন, এটাতে ক্লিক করার পর ফরগেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা উপরে জিমেলটা অথবা ফোন নাম্বার দিয়ে দেব, দিয়ে সার্চ অ্যাকাউন্ট, আমি জিমেলটা বসায় নিচ্ছি, আমাদের আইডির জিমেলটা দিয়ে সার্চ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আইডিটা এখানে শো করবে। শো করার পর এই যে এখানে আমাদের আইডিটা শো করছে। শো করার পর নেক্সট আমি বাটন ক্লিক করার পর উপরে রিকভার অ্যাকাউন্টে ক্লিক করব। এখন উপরে জিমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, সহজেই আপনারা আইডিটা উইদাউট কোডে লগ ইন করতে পারবেন। তো আমরা জিমেলটা বসিয়ে নিয়ে রিকভার এখান থেকে বের হয়ে গেলাম। আমাদের মেল চেক করব যে আমাদের জিমেলে কোড আসছে কি না। একটু রিফ্রেশ করে নিই, হ্যাঁ আমাদের জিমেলে কোডটা চলে আসছে। কোডটা কপি করব, কপি করে আবার সেই পেজে চলে যাব, এখানে পেস্ট করে দেব। কোডটা পেস্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমরা নো স্কিপে ক্লিক করে দেব। পাসওয়ার্ড দেওয়া দরকার নেই, স্কিপে ক্লিক করার পর আমাদের আইডিটা লক হয়ে যাবে। দ্যাট মিন্স এখন আরেকটা মেল আসবে আমাদের যে নতুন সামন এলস, মানে অন্য কেউ আপনার আইডিতে লগ ইন করেছে, সেটাকে আপনি অথবা অন্য কেউ। এখানে আমরা সামন এলসে ক্লিক করব। তো মেলটা চেক করার পরে সেই এই যে এখানে এভরিথিং শো করতেছে যে কোন জায়গা থেকে আমাদের আইডিটা লগ ইন করা হয়েছিল সেটা শো করতেছে। তো আমরা এখান থেকে সিকিউর অ্যাকাউন্ট ওই অপশনটা ক্লিক করব, অথবা ওইটাতে চাপ দিয়ে ধরে রেখে জাস্ট কপি ইউআরএল এটা নিয়ে নিব। নিয়ে কপি ইউআরএলটা নিয়ে এখান থেকে বের হয়ে যাব, গিয়ে নতুন একটা ব্রাউজারে ঢুকবো, একদম ক্লিন একটা ব্রাউজারে। ঢোকার পর সেখানে যেটাতে আমরা এর আগে কখনও ফেসবুক ইউজ করিনি, সেক্ষেত্রে আমরা গুগল ক্রোমটাও ইউজ করতে পারি। ক্লিয়ার ডাটা করে সেই গুগল ক্রোমে আমরা চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে সার্চ বাটনে গিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আমরা লিখব, নিচে লেখা আসবে সামওয়ান এলস, এটাতে আমরা ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আমাদের মেইলে আরেকটা মেইল যাবে, যে কোড যাবে, সেই কোডটা হচ্ছে অথেন্টিক টু ফ্যাক্টর। আমাদের আইডি অলরেডি লক হয়ে গেছে, এখন লক থেকে আমাদের আইডিটাকে রিটার্ন করতে হবে। সেক্ষেত্রে কীভাবে করব, এখন আমরা আবার এখান থেকে বের হয়ে গিয়ে একদম নতুন একটা ব্রাউজার যেখানে আমাদের আইডিটা লগ ইন করে নিব। এখানে পাসওয়ার্ড দিয়ে আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে এটা আমার আইডি, লগ ইন করে নিব। আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম, বাট আমাদের আইডি কিন্তু লক, এখন আনলক করতে হবে। আনলক করলে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার নেই। সো এখান থেকে আমরা
নেক্সট বাটনে ক্লিক করব, উপরে দুটো অপশন আসবে, সেখান থেকে আমরা একদম সহজ উপায়ে আমাদের আইডিটা লগ ইন করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা উপরের অপশনটাই ক্লিক করব যে জিমেলের মাধ্যমে আমরা আইডিটা রিকভার করব। এইখানে ক্লিক করার পর আমাদের জিমেলে আরেকটা কোড যাবে। তো আমরা এটাতে ক্লিক করি, জিমেলে যখন আরেকটা কোড যাবে সেই কোডটা দ্বারা আমাদের আইডিটা রিকভার করা পসিবল। এই যে এখানে আমাদের জিমেলটা শো করতেছে। সো নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে থেকে বের হয়ে যাব, আমাদের মেইলে যাব। মেইলে গিয়ে আমরা চেক করব যে কোড আসছে কিনা। একটু রিফ্রেশ করে নিই, প্রাইমারি অ্যাড্রেসে কোড আসতে পারে। হ্যাঁ, কোড চলে আসছে। আমরা সেইটাতে ক্লিক করব, কোডটা কপি করব। কোডটা কপি করে আবার সেই পেজে চলে যাব। দেন এখানে কোডটা পেস্ট করে দেব, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরেই এরকম একটা ইন্টারফেস করবে। দেন আমাদেরকে জিজ্ঞেস করবে যে মেইল অথবা ফোন নাম্বারকে আমরা রিমুভ করবো কিংবা। আমরা বলবো ডোন্ট রিমুভ এনিথিং। এটাতে ক্লিক করে মানে আমরা ফোনটা বা ইমেল কোনোটাই রিমুভ করবো না। দেন গো টু ফেসবুকে চলে যাব। নিচে গো টু ফেসবুকে চলে যাওয়ার পরে আমাদের আইডি দ্যাটস এনাফ, মানে ঠিক হয়ে গেছে, আর কোনো প্রকার টু ফ্যাক্টর অথেন্টিকের প্রবলেম হবে না। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুব সহজে আপনারা উইদাউট কোডে